আমরা এখন শেয়ার করি। বিসমিল্লাহ, শেয়ার আসছে। এখানে বলতেছিল কি যে বাক্য এক বা একদল শব্দ যা পূর্ণভাবে ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এক বা একদল শব্দ। আর আগে আমরা হ্যাঁ জেনেছি বিশেষ্য দ্বারা শুরু হওয়া বাক্যকে সাধারণ বাক্য বা বিশেষ্য সম্বন্ধী বাক্য, নমিনাল সেন্টেন্স। জুমলাতুল ইসমিয়া বিশেষ্য সম্বন্ধী বাক্য, নমিনাল সেন্টেন্স জুমলাতুল ইসমিয়া বলা হয়। আর ক্রিয়াপদ বাক্য, ভার্বাল সেন্টেন্স জুমলাতুল ফেলিয়া। ইসমুন থেকে ইসমিয়া আর ফেলুন থেকে ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া। এখন একটা জিনিস খুব সুন্দর, এটা খেয়াল করতে হবে। আল জুমলাতু আল ফেলিয়াতু, আমি যেখানে কারসার ঘুরাচ্ছি দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ আল জুমলাতুল আল ফেলিয়াতু, ওই কি হলো, বিশেষ্যকে তার পরবর্তী বিশেষণ অথবা পরবর্তী বিশেষ্য কি করে ফলো করে, সিমিলার। আল্লাতু, এটা হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য এবং তা মারবুতা থাকার জন্য এটা হচ্ছে কি মুয়ান্নাস। অতএব পরেরটাও হবে কি আল ফেলিয়াতু। আমরা ফেইলুন বলেছি এতদিন, ফেইলুন হচ্ছে ক্রিয়া, তো এখানে হচ্ছে আল ফেলিয়াতু। এই বিশেষটাকে পরবর্তী বিশেষ্য অথবা বিশেষণ কি করছে, অনুসরণ করেছে। এটা নির্দিষ্ট হয়েছে, ওটাও নির্দিষ্ট, এটা মুয়ান্নাস হলে ওটাও মুয়ান্নাস হয়েছে। আচ্ছা, এখন ওরা বলছে ক্রিয়াপদ সম্বন্ধী বাক্য। ক্রিয়াপদ সম্বন্ধী বাক্য হচ্ছে এইরকম, খলাকাল্লাহুল আরদা, খলাকাল্লাহুল আরদা। খলাকা, খলাকাটা যে বিশেষ্য, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আরো পরিষ্কার বুঝতে পারবো। তো খলাকাল্লাহু আরদা, এই খলাকাটা হচ্ছে ক্রিয়া। তিনটা তিনটা অক্ষর, প্রথম অক্ষরে জবর, শেষের অক্ষরে জবর, মাঝখানে জবর থাকতে পারে, জেদ থাকতে পারে, পেশ থাকতে পারে। এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। জাস্ট একটু ওরা কি বলতে চাচ্ছে দেখি। এটা খলাকাল্লাহুল আরদা, এটা হচ্ছে ক্রিয়া সম্বন্ধী বাক্য। খলাকা যেহেতু ক্রিয়াটা প্রথমে এসেছে, উপরত বাক্যে ক্রিয়া হচ্ছে খলাকা। কোন আমার একটু কোন খাওয়ান খাওয়ান বাক্যের কর্তা, উদ্দেশ্য, কাপড় সাবজেক্ট, বাক্যের ওই অংশকে বলা হয়। কোন বাক্যের কর্তা, উদ্দেশ্য, বাক্যের ওই অংশকে বলা হয় যেখান হতে জানা যায় কর্মটি সম্পাদনকারী কে। বাক্যের ওই অংশ থেকে কর্তা বা উদ্দেশ্য পাওয়া যায় যেখান থেকে জানা যায় কর্মটি কে, সম্পাদনকারী কে, মানে কে কর্ম সম্পাদন করেছে। এই উত্তরটা যেখানে পাওয়া যাবে উনি হচ্ছে কর্তা। কে করেছেন, কর্তা। কর্তা। যদি আপনি প্রশ্ন করেন কে সৃষ্টি করেছিল, উপরের আল্লাহ। বাক্যে এখানে আছে আল্লাহ, তাইলে উত্তর হলো আল্লাহ। সুতরাং আল্লাহু শব্দটা হচ্ছে এই বাক্যের কর্তা বা উদ্দেশ্য। উদ্দেশ্য বিধেয়, আর আর কি ছিল যেন, সাবজেক্ট, প্রেডিকেট, হ্যাঁ, কর্তা, কর্ম। তো কর্তা বা উদ্দেশ্য। আরবি ভাষায়
বাক্যের উদ্দেশ্য বা কর্তাকে কর্তৃকারকে হয়। আরবি ভাষায় বাক্যের উদ্দেশ্য বা কর্তা কর্তৃকারকে হয়। সুতরাং উপরোক্ত বাক্যে আল্লাহ শব্দটি কর্তৃকারকে রয়েছে। এটি একবচন, তাই পেশ দিয়ে শেষ হয়েছে। এটি একবচন, তাই পেশ দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এটা আমরা পরে ইয়ে করছি। বাক্যের মুখ্য কর্ম, মুখ্য কর্ম ডাইরেক্ট অবজেক্ট তো সেই ব্যক্তি বা বস্তু যা ক্রিয়া দ্বারা সরাসরি প্রভাবিত। উপরোক্ত বাক্যে কর্ম হলো আল আরদা। ক্রিয়ার নিকট যদি আপনি প্রশ্ন করেন কি বা কাহাকে, কি বা কাহাকে, কি মানে কি সৃষ্টি করেছেন অথবা কাকে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনি কর্মের কর্ম জানতে পারবেন, তাহলে আপনি মুখ্য কর্ম জানতে পারবেন। এটা মুখ্য কর্ম কেন বললো আমরা দেখে একটু সামনে যাই। আপনি যদি প্রশ্ন করেন কি সৃষ্টি করা হয়েছিল, উত্তর হলো আল আরদা, আল আরদুনা, আল আরদা। এটাই হলো বাক্যের কর্ম, আল আরদা। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি আল আরদু, আল আরদা, কিন্তু এটা যদি কর্তৃকারকে হতো তাহলে এটা হতো কি আল আরদু, যদি কর্তা হতো। এটা আমরা একটু সামনে যাই দেখি ওরা কি বলছে। আমরা একটা হচ্ছে কি কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে কর্তা, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো ওটা হচ্ছে কর্ম। কর্মের পরিচিত কিভাবে হয়? পরিচিতি, কর্ম হলে শেষ অক্ষর কি হবে? জবর হবে। আর কর্তা হলে শেষ অক্ষরে পেশ হবে, পেশ হবে। আচ্ছা, আরবি ভাষায় বাক্যের কর্ম ওই যে বলছে কর্মকারকে হয়, তার মানে ওই যে জবর। আল আরদা শব্দের কর্মকার হয়েছে, তাই শেষ অক্ষরে জবর দিয়ে শেষ হয়েছে। শব্দ বিন্যাস, ওয়ার্ড অর্ডার, এই প্রকার বাক্যের মধ্যে ক্রিয়ার কর্তা সাবজেক্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন উপরোক্ত বাক্যে আল্লাহু, তখন সাধারণত ক্রিয়ার আরবিটা হচ্ছে ফেইলুন প্রথমে আসে। ক্রিয়াটা সাধারণত প্রথমে আসে, তার ঠিক পরপরই অব্যবহিত পরে কর্তা আসে এবং তারপরে বাক্যের অবশিষ্ট অংশ কর্ম হয়। প্রথমে ক্রিয়া, তারপরে কর্তা, তারপরে কর্ম সাধারণত হয়। সাধারণত অনেক সময় কর্তা উজ্জ্ব থাকতে পারে। স্পেশাল কি বলেছে দেখি তো, বিশেষ্য সম্বন্ধী বাক্যের দুইটি অংশ, উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট মুবতাদা, আর বিধি হচ্ছে প্রেডিকেট খবর। এই প্রকার বাক্যে শুরু হয় বিশেষ্য দিয়ে। নিচের উদাহরণগুলি লক্ষ্য করুন। আল্লাহুস সামাদ, এটা হচ্ছে সূরা কি যেন, সূরা ইখলাস। হ্যাঁ, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আচ্ছা, এখন আচ্ছা ওটা কুল, আচ্ছা এটা আমার পরে গিয়ে দেখবো। আল্লাহু
আস-সামাদু, এই জন্য হচ্ছে বিশেষ দিয়ে শুরু, আল্লাহু সামাদ। সর্বনাম দিয়ে শুরু, সর্বনামটাও কিন্তু বিশেষ্য। হুয়া হুম মুস্তাহিদুন, হুয়া মুজতাহিদুন। মুস্তাহিদুন হচ্ছে জাহাদা, মুস্তাহিদুন মনে হয় উনি হচ্ছেন একটা মুস্তাহিদ, মানে অর্থটা হবে জাহাদা থেকে। আহ, জাহাদা, হ্যাঁ, জাহাদা চেষ্টা করা, মুস্তাহিদ যিনি বেশি বেশি চেষ্টা করেন, সংগ্রামী। হুয়া মুস্তাহিদুন, জাহাদা। আচ্ছা, তারপরে কি হচ্ছে মাসদার মু আওয়ালা দিয়ে শুরু, এটা বুঝলাম না। যেমন আন তাসুমু খায়রুল লাকুম, আন তাসুমু, তা এটা বুঝলাম না, এটা আমরা দেখি পরে কি বোঝা যায়। অধ্যায় 9 উল্লেখ করা আছে ইন্না এবং তার সমজাতীয় অব্যয়, যে সমস্ত অব্যয় ক্রিয়ার মতো কাজ করে তা দিয়ে বাক্য গঠিত হলে বিশেষ সম্বন্ধী বাক্যের অন্তর্ভুক্ত, যেমন ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এখন এই যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, ইন্নাটা কিন্তু কি, এটা কিন্তু বিশেষ্য না, ইন্না হচ্ছে নিশ্চয়ই। হুম এটা এটা অব্যয়, হ্যাঁ, এটাকে তারা অব্যয় বলেছে। ইন্না মানে বিশেষ, নিশ্চয়ই এটা একটা অব্যয়। এই অব্যয় দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যদি এই ধরনের বাক্য শুরু হয় সেটাও বলতেছে তারা বিশেষ সম্বন্ধে বাক্য, মানে এটা ক্রিয়া দিয়ে শুরু হয়নি। অতএব ক্রিয়া দিয়ে শুরু হয়নি বলেই এটা ইন্না দিয়ে শুরু হয়েছে, এবং এটাকে আমরা বলছি বিশেষ সম্বন্ধী বাক্য। কিন্তু এটা যেটা আহ আচ্ছা, থাক, এটাও এখন বলি না। এই উপরোক্ত বাক্যগুলোতে মুবতাদা, মুবতাদা মানে কি, উদ্দেশ্য, খবর, বিদেহ। হুম হ্যাঁ, তো উপরের বাক্যগুলোতে আল্লাহু, হুয়া, আন তাসুমু, এগুলো হচ্ছে মুবতাদা। আন তাসুমু, সুমু হচ্ছে ইয়ে খায়রুল, আন তাসুমু, সুম, সুমুটা আমাদের মনে রাখতে হবে। সম, সম অর্থ কি, তো ত তো দন্তস্থ রোজা, ও ম, সম। সম সব মানে রোজা। রোজা, হ্যাঁ, সম মানে রোজা। আমাদের বাবু, বাবুরা, ফাইমরা কিন্তু ওরা রোজা বলতে চায় না। ওই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, আর সম হচ্ছে কোরআনের শব্দ। তো এখানে আন, আন তাসুমু, হ্যাঁ, তো এখানে বলছে সম করা খায়রুল লাকুম। খায়ের মানে কল্যাণ, কল্যাণ, কল্যাণ। আর লাকুম মানে, এরকম মানে জন্ম না। লাকুম মানে শুধু জন্য না, লাকুম পড়ে তার আসছে, জন্য, লি প্লাস কুম, তার জন্য তার জন্য, মানে লাকুম, তার জন্য না, লাকুম মানে কুম, কা, কুমা, কুম, কুমাকুম, তাদের, তোমাদের জন্য। তোমাদের, হ্যাঁ। ওই তাসুমু, তাসুমু ওটা হচ্ছে বহু বচন, এই জন্য ওখানে লাকুম হয়েছে। তাইলে এটা, আর খবর হলো কি, বলছে সমাদ, তারপরে মুস্তাহিদুন, খয়রুল লাকুম, গাফুরুর রহিম, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এটা হয়েছে। আচ্ছা, আমরা এখানে আর ইয়ে পড়বো না, আমরা ক্রিয়াতে, বাবু আসলো না আজকে, ক্রিয়াটা আমরা দেখি, তাইলে আমাদের একটু সুবিধা হবে কিনা। বাবু আসলে তখন পরে দেখবো না। আচ্ছা, ক্রিয়া, কাতাবা, কাতাবা ক্রিয়াটি একটি মূল শব্দ,
আমরা কোথায় কাতাবা গেলাম 13 নম্বর অধ্যায়ে 13 নম্বর অধ্যায়। একবার 13 নম্বর অধ্যায়। হুম তো এটা ক্রিয়া অতীতকাল একবচন। এই চ্যাপ্টারটা হচ্ছে ক্রিয়ার অতীতকাল একবচন, একদম মূল শব্দ। এই শব্দটা আমাদেরকে বের করতে পারতে হবে বড় বড় শব্দ শব্দ থেকে। বড় শব্দ মানে আমরা সেগুলোকে বলবো ডিরাইভড ওয়ার্ডস। এটাই এটা বিশেষ্য হতে পারে, ক্রিয়াও হতে পারে, বিশেষ্য অথবা ক্রিয়া। আর হরফ তো সাধারণত চেঞ্জ হবে না, হরফ চেঞ্জ হয় না। এই দুইটা শব্দ থেকে মূল ক্রিয়া বের করতে হবে, বিশেষ্য থেকেও ক্রিয়াটা বের করতে জানতে হবে, আর অন্য বড় বিশেষ্য থেকেও ক্রিয়া থেকেও ক্রিয়ার মূল ক্রিয়াটা বের করতে পারতে হবে। এখানে এখন দেখি তোরা কি বলেছে। কাতাবা ক্রিয়াটি একটি মূল শব্দ। এটার অর্থ হচ্ছে এটি অতীতকালে রূপ প্রকাশ করে। এর অর্থ হচ্ছে সে লিখেছিল। কাতাবা অর্থ হচ্ছে লিখা। তো কাতাবা অর্থ আসল অর্থ হচ্ছে সে লিখেছিল। সে লিখেছিল। কিন্তু আমরা জাস্ট এই বলার জন্য এর জন্য বলবো কাতাবা মানে লিখা। ওরে বাবারি, আমার 10 মিনিট আছে। কাতাবা মানে লিখা। আচ্ছা, এটা আমরা ভালো জানি। এখন যদি আপনি সুকুন সহ একটি তা হ্যাঁ অক্ষর অক্ষর এই ক্রিয়াটির সাথে যুক্ত করেন, তাহলে এটা কি হবে? কাতাবাত। স্ত্রীলিঙ্গ কাতাবাত। কাতাবাত হ্যাঁ, কাতাবাত নামে একটা নতুন শব্দ করলেন। এই একটা কোন অক্ষর শব্দ তৈরি, নতুন শব্দ হলো। এর অর্থ হচ্ছে কি? সে স্ত্রী। সে স্ত্রী লিখেছিল হ্যাঁ, সে স্ত্রী। কাতাবা ছিল কি? আমরা কিন্তু এখানে বলি নাই। কাতাবা বলেছিলাম সে লিখেছিল। তো কাতাবা সে লিখেছিল বলে সে পুরুষ। বাংলাতে আমরা পুরুষটা লিখি না। সে লিখেছিল মানে সে একজন পুরুষ লিখেছিল। আর কাতাবাত এটা অর্থই হবে সে স্ত্রী লিখেছিল। আচ্ছা, এখন এরা বলছে যে এই শব্দের শেষে একটি অক্ষর বা কয়েকটি অক্ষর যুক্ত করাকে সাফিক্স বলে, সংযুক্তি বলে। এখন একইভাবে সামিয়া সে শুনেছিল, আলিমা সে জেনেছিল। ক্রিয়া দুইটির শেষে তা সুকুন দিয়ে, মানে সুকুন মানে যজম দিয়ে যুক্ত করলে ওটা হয়ে যাবে কি? স্ত্রীবাচক শব্দ। সামেয়াত, আলিমাত। কাতাবা ক্রিয়ার শেষে যদি আমার অন্য সংযুক্তি, এটাকে হচ্ছে প্রত্যয় অথবা সাফিক্স যুক্ত করি, তখন আমরা অন্য শব্দ পেয়ে যাব। যেমন কাতাবতা, তুমি পুল্লিঙ্গ লিখেছিলে। কাতাবতি, তুমি স্ত্রী লিখেছিলে। কাতাবতু, আমি লিখেছিল লিখেছিলাম। আর আমিটা পুরুষ যেহেতু নিজেই বলে, অতএব আমি যে বললো ওটা এমনি বোঝা যাবে, চেনা যাবে সে কি স্ত্রী না পুরুষ। এই যে এটা লিখতে হয় না, আমি লিখেছিলাম। যিনি বলছে উনি যখন বলছেন এই জন্য ওটা স্ত্রী আর পুরুষ হয় না। এই জন্য ওই আমিটা কোন কোন পুরুষ যেন? উত্তম পুরুষ। তো উত্তম পুরুষ। আর তুমিটা মধ্যম পুরুষ। মধ্যম। হ্যাঁ, আর সে হচ্ছে নাম পুরুষ। তো এখানে তাহলে আমরা ওরা কি বললো? কাতাবা, এরপরে আসলো কি তারা কাতাবতা, তুমি লিখেছিলে। আর কাতাবতির সাথে সাথে তারা কি করলো? এটার স্ত্রীলিঙ্গটাও বলে দিল। কাতাবতা পুল্লিঙ্গ, কাতাবতি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ। তুমি লিখেছিলে। আর কাতাবতু মানে আমরা লিখেছিলাম। তাহলে এখানে আমরা কি পেলাম? কাতাবা সে লিখেছিল। কাতাবাত সে স্ত্রী লিখেছিল।
কাতাপ্তা তুমি পুরুষ লিখেছিলে, কাতাপ্তি তুমি স্ত্রী লিখেছিলে, কাতাপ্তু আমি লিখেছিলাম। তাইলে দেখো, লক্ষ্য করুন, তিনটি শব্দের শেষ মূল অক্ষরের উপর সুকুন বসানো হয়ে, সুকুন মানে যজম, প্রত্যেকটি শব্দের শেষে তা যুক্ত করা হয়েছে, কিন্তু প্রতিটি তায়ের হরকত একরকম নয়, ভিন্ন ভিন্ন। কাতাপ্তা, কাতাপ্তি, কাতাপ্তু। তো কাতাপ্তা কখন হবে? যদি তাটা তুমি পুল্লিঙ্গ প্রতিনিধিত্ব করে। কাতাপ্তায় তাটা হচ্ছে তুমি পুল্লিঙ্গ, কাতাপ্তিতে তিটা তুমি স্ত্রীলিঙ্গ, কাতাপ্তি হচ্ছে আমি, আমি। ওই আমাদের সেই চারটা। হ্যাঁ? এখন দেখি, এখানে দেখি অন্যান্য ক্রিয়ার অতীতকালও এক বচনের ক্ষেত্রে একই ধরন হবে। এখন দেখি আমরা, এই দেখেন, খরাজ, খরাজতা ছিল কাতাপ্তা, খরাজতা তুমি বের হয়েছিলে, দাখালতা তুমি প্রবেশ করেছিলে, খারাস্তি তুমি, এখানে লেখা ভুল হয়ে গেছে, লেখাটা হচ্ছিল তুমি স্ত্রী বের হয়েছিলে, দাখালতি তুমি স্ত্রী প্রবেশ করেছিলে। ও এইদিকে তা লিখে দিয়েছে, এই মধ্যম পুরুষ পুল্লিঙ্গ এক বচন। এই যে খরাস্তা, দাখালতা, এটা হচ্ছে কি মধ্যম পুরুষ পুল্লিঙ্গ এক বচন। আমরা কিন্তু এইভাবেই একটা এই শব্দের পরিচিতি আমাদের নতুন বইগুলা করতেছি, সেখানে আমরা এইভাবে করতেছি। এই বইগুলো করার জন্য দীপি মনে হয় আমাদেরকে 50,000 টাকা দিছিল। দীপিকে বলছিলাম যে আমাদের এক খণ্ড বের করতে লাগবে 3.5 লক্ষ টাকা। তো আমরা এরকম 10 থেকে 12 জনকে খুঁজে বের করব যারা এক এক খণ্ডেও আমাদেরকে প্রিন্ট করার জন্য টাকা দিবে। আচ্ছা। আমি আব্বা যে টাকা পাইছে অত হিসাব তো কাউকে দেই নাই, ওখান থেকে দিয়েছি আমি কয়েকটা খণ্ডের জন্য দিয়ে রেখেছি। আমাদের দেওয়া হয়েছে ওনাকে প্রায় টোটাল 5 লক্ষ টাকা দেওয়া আছে। আর কয়েকজন থেকে নিয়েছি আমি, দেওয়া আছে, এর মধ্যে দীপুরও আছে। আচ্ছা, তাহলে এইখানে এই যে আমরা কিন্তু এই যে বইটা বের করছি টিউটোরিয়াল, এখানে কিন্তু ওই শব্দটার পরিচিতি পরিচিতি হয়ে দেওয়া থাকবে। আমরা কি বলছিলাম কি, একদম প্রথম যেটা আমাদের চ্যাপ্টারের আগে লেখা ছিল, একটা বিশেষ্যকে চিনতে হলে 4টা জিনিস আমাকে জানতে হবে, একটা ক্রিয়াকে চিনতে হলে 4টা কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে। কোঅর্ডিনেট হচ্ছে কি, তার পরিচিতি। এটা কি মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ নাকি নাম পুরুষ, এ কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এ কি এক বচন না দ্বিবচন না বহুবচন, আর কি এর কি বর্তমান কাল না অতীত কাল। এটা হচ্ছে ক্রিয়ার জন্য। আর বিশেষের জন্য বলেছিলাম কি, এটা কি নির্দিষ্ট বিশেষ্য না অনির্দিষ্ট বিশেষ্য, এটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটা কি এক বচন বহুবচন নাকি দ্বিবচন, আর একটা কি ছিল, ক্রিয়ারও ইয়েরও 4টা কোঅর্ডিনেট, বিশেষ্যেরও 4টা জিনিস, একটা নির্দিষ্ট কি অনির্দিষ্ট, এটা কি বচন, পুংলিঙ্গ না এটা স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, এবং এবার এটা কি ছিল যেন, 4টা জিনিস, এটা আমরা জানতে হবে আর জেনে যাব আমরা। এখন ওরা এটা বলছে, তাহলে এই দেখো আমরা এখানে আমরা কারক, 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 কোন কারক? হ্যাঁ, কর্তৃকারক, কর্মকারক নাকি সম্বন্ধকারক। এবং এটা কিন্তু আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে ওই টিউটোরিয়াল বইতে লিখে দিব। তো তোমাদের এটা দেখলেই তোমাদের মাথায় চলে আসবে, আর পড়তে পড়তে এগুলো মনে হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে দেখি আমরা, আর আমাদের খুবই সময় নাই, আমরা একটু দেখি এটা এক বচন। এক বচনে ওরা বলছে কি, ফাআলা
সে করেছিল, কতালা সে হত্যা করেছিল, প্রথম পুরুষ পুল্লিঙ্গ। পুল্লিঙ্গ। ফাআলাত সে করেছিল, কতালাত সে হত্যা করেছিল, প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ। ফাআলতা তুমি করেছিলে, কতালতা তুমি হত্যা করেছিলে, মধ্যম পুরুষ পুল্লিঙ্গ। কতালতি তুমি করেছিলে, কাতালতি তুমি হত্যা করেছিলে, মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। কাতালতু আমি করেছিলাম, আর কাতাল কাতালতু ওই এক বচন, দুটারই সরি, হ্যাঁ, ফালতু আর কতালতু উত্তম পুরুষ পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোর জন্য একই। আচ্ছা, এখানে দেখি তো, এই যে লিখে দিয়েছে ওরা, কোন কাজের সময় উল্লেখ করাকে কাল বলে, সময় কালকে, তাই না? আরবি ভাষায় অতীত কালকে বলে মাদি। এটা কিন্তু আমরা মাঝে মধ্যে বলে ফেলবো, প্রায় বলবো মাদি। হ্যাঁ, আর আর এখানে আর দরকার নাই। আচ্ছা, থাকুক। হ্যাঁ, আর এখানে আনেন আনেন এখানে। আচ্ছা, আর মাদিকে আমরা এটা বলছিলাম কিন্তু শেষ হয়ে গেল।